আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বহুল প্রতীক্ষার পর ৪১২টি পদে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌ এর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে নারী ও পুরুষ উভয় কিন্তু এবার আবেদন করতে পারবেন। আপনারা যারা অষ্টম এবং এসএসসি বা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এই সার্কুলারটায় অপেক্ষায় কিন্তু সবাই ছিলেন। তো বহুল প্রতীক্ষার পর এবার কিন্তু এই সার্কুলারটা প্রকাশিত করা হয়েছে। তো আমি দেখানোর চেষ্টা করব এখানে আপনার উচ্চতা কত হতে হবে এবং কত ওজন থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কিভাবে আপনি আবেদন করবেন, আপনার বয়সটা আপনি কিভাবে হিসাব করবেন, সাথে আপনাদের কার কার কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর এবার কিন্তু ৪১২টি পদে নিয়োগ প্রকাশিত করা হয়েছে। যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই কিন্তু আবেদন করবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ জব সংক্রান্ত সবার আগে এই চ্যানেল এবং পেজে ভিডিও দেওয়া হয়। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নিই যে শারীরিক যোগ্যতা কি থাকতে হবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে শারীরিক যোগ্যতা ন্যূনতম যারা সিমান পদে আবেদন করবেন স্টারের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি লম্বা থাকতে হবে এবং বুকের মাপ হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। ওজন দেওয়া আছে, বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার ওজন থাকতে হবে। দৃষ্টিশক্তি অবশ্যই আপনার 6/6 থাকতে হবে। এরপর রেগুলেটিং নেওয়া হবে, পুরুষ নেওয়া হবে এবং নারী নেওয়া হবে। পুরুষদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 5 ফিট 8 ইঞ্চি এবং মহিলাদের জন্য হাইট থাকতে হবে 5 ফিট 3 ইঞ্চি। পুরুষদের ক্ষেত্রে বুকের মাপ একই, স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি থাকতে হবে। এরপর অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টার, মিউজিশিয়ান, কুক, স্টুয়ার্ড, টুপাস এদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি লম্বা হলে আপনারা আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থী, নারী প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। নারী প্রার্থী যারা আছে আপনাদের বুকের মাপ 28 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি থাকতে হবে। তো এরপর এমওডিসি ও নৌপদের পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আপনাদের 5 ফুট 6 ইঞ্চি লম্বা থাকতে হবে। বুকের মাপ আগের মতোই দেওয়া আছে, যেখানে আপনাদের স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি থাকতে হবে। এবার আসি অন্য অন্য শর্তাবলী। এখানে দেওয়া আছে বাংলাদেশের পুরুষ ও মহিলা নাগরিকগণ এখানে আবেদন করতে পারবেন। সাঁতার জানা অবশ্যই, অবিবাহিত হতে হবে, বিবাহ হওয়া যাবে না। এবার বয়সটা দেখে নেওয়া যাক। 1 জানুয়ারি 2026 তারিখ ধরে নাবিক পদের জন্য 17 থেকে 20 বছর হতে হবে এবং এমওডিসি নৌয়ের ক্ষেত্রে 17 থেকে 22 বছরের মধ্যে আপনাদের বয়সটা থাকতে হবে। তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এই বয়সটা হিসাব করতে আপনারা গোলমাল করেন এবং আপনাদের মধ্যে অনেকেই আছে যারা পুরো ভিডিও না দেখে কমেন্ট করে জানাবেন যে ভাই আমার বয়স এত, আমার জন্মসাল এত, আমি কি আবেদন করতে পারবো? তাদের জন্য বলছি এখানে ভালো করে দেখেন। নাবিক পদের ক্ষেত্রে আপনাদের যাদের জন্ম তারিখ 1 তারিখ 1 মাস 2006 সাল থেকে 1 তারিখ 1 মাস 2009 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু নাবিক পদে এবার আবেদন করতে পারবেন এবং এমওডিসি নৌয়ের ক্ষেত্রে যাদের জন্ম তারিখ 1 তারিখ 1 মাস 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত হবে, শুধু তারাই কিন্তু সকল প্রার্থী কিন্তু এবার এমওডিসি নৌপদে আবেদন করতে পারবেন। আশা করি বয়স নিয়ে যত প্রশ্ন আছে আপনাদের এই প্রশ্ন উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন। এবার আসি
আসল পদের বিবরণগুলো, আসলে কোন পদের ক্ষেত্রে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যেমন দেখতে পাচ্ছেন, শুরুতেই বলে দেব, দেখেন লেখা আছে সকল জেলার প্রার্থী কিন্তু সবগুলো পদে ক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো প্রথমে দেখেন ডিউসি সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যালের জন্য 280 জন লোক নেওয়া হবে। সো এটাই সবচেয়ে বেশি পোস্ট, সেটা হচ্ছে 280 জন প্রার্থী এখানে যোগদান করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস হতে হবে। অবশ্যই আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে পাস হতে হবে। আপনারা যারা মাদ্রাসা থেকে সায়েন্স থেকে পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে যদি আপনার 3.50 থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর রেগুলেটিং হতে হবে, যেখানে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থী নেওয়া হবে 12 জন এবং মহিলা প্রার্থী নেওয়া হবে 8 জন। এরপরে দেখতে পাচ্ছেন রাইটারের ক্ষেত্রে 18 জন পুরুষ নেওয়া হবে এবং মহিলা নেওয়া হবে 4 জন। ন্যূনতম এসএসসি পাস হতে হবে এবং আপনাদের পয়েন্ট 3.50 থাকতে হবে। ঠিক আছে, মাদ্রাসা হোক বা কিংবা অন্য অন্য ডিপার্টমেন্টের যে কথা উল্লেখ নাই, এখানে কিন্তু বিজ্ঞান, মানবিক, ব্যবসা, শিক্ষা এবং যেগুলো শাখা আছে আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এরপর মিউজিশিয়ান নেওয়া হবে 6 জন, মহিলা নেওয়া হবে না। মেডিকেল পদে নেওয়া হবে 10 জন পুরুষ এবং 6 জন মহিলা। জীববিজ্ঞান সহ ন্যূনতম আপনার বিজ্ঞান বিভাগ থেকে 3.50 পেতে হবে। এরপর কুক নেওয়া হবে 25 জন, যেখানে ন্যূনতম এসএসসি পাস হতে হবে, আপনার পয়েন্ট থাকতে হবে 2.50। যে কোনো বিভাগ থেকে পাস করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর স্টুয়ার্ড নেওয়া হবে 10 জন পুরুষ প্রার্থী এবং মহিলা নেওয়া হবে 8 জন। এটার ক্ষেত্রে এসএসসি পাস 2.50 হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর ট্রুপাস নেওয়া হবে 15 জন পুরুষ প্রার্থী, এখানে কিন্তু আর মহিলা প্রার্থী নেওয়া হবে না। 8ম শ্রেণী পাস করলে কিন্তু আপনারা ট্রুপাস পদে আবেদন করতে পারবেন। এরপর এমওডিসির নৌ পদে নেওয়া হবে 8 জন পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী এখানে নেওয়া হবে না। ন্যূনতম এসএসসি পাস হতে হবে এবং আপনাদের 3.50 থাকতে হবে। এখানে মাদ্রাসা এবং ভোকেশনাল প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। কিন্তু এখানে দেওয়া আছে এই 412টি পদের ক্ষেত্রে এখানে আপনারা সকল জেলা থেকে নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন। তো আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 300 টাকা, যা আপনারা বিকাশে আপনারা পেমেন্ট করতে পারবেন। সো আবেদন করার পর আপনাকে ফর্মটি প্রিন্ট করে নিতে হবে এবং পরবর্তী কিন্তু আপনাকে ওই ফর্মটি নিয়ে মাঠে যেতে হবে। আপনাদের আবেদন শুরু হবে অনলাইনে 11 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও।